বিশ্বাস করুন বা না করুন, চীনের সরকার তাদের যুবকদের সতর্ক করে দিয়েছে বাংলাদেশি মেয়েদের বিয়ে করতে যাবেন না। কেন? কারণ বাংলাদেশে বিয়ের নামে চলছে এক অদ্ভুত খেলা, ব্রাইট ফরজারি। হ্যাঁ, ঠিকই শুনছেন। চীনের রাষ্ট্রীয় মুখপাত্র গ্লোবাল টাইমসের একটি প্রতিবেদন বলছে বাংলাদেশের কিছু লোক চীনা যুবকদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। এটা কি শুধু একটি সতর্কতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের অর্থনৈতিক দুর্দশার একটি গভীর সত্য? আজকের এই ভিডিওতে আমরা খুলে দেব এই আন্তর্জাতিক কেলেঙ্কারির পর্দা। তাই সিট বেল্ট বাঁধুন, কারণ এই গল্পে রয়েছে প্রতারণা, অর্থ আর বাংলাদেশের সেই চিরন্তন জুগার মানসিকতা। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। চলুন শুরু করা যাক। গত 25শে মে 2025 চীনের ঢাকাস্থ দূতাবাস একটি অভূতপূর্ব সতর্কতা জারি করে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চীনা নাগরিকদের বা বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেন? কারণ বাংলাদেশে বিয়ের নামে চলছে এক ধরনের প্রতারণা, যাকে বলা হয় ব্রাইট ফরজারি। এই প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সময়ের কণ্ঠস্বর জানিয়েছে, চীনা যুবকদের বিদেশি নারীদের বিয়ে করার ক্ষেত্রে আইন মেনে চলতে এবং অবৈধ ম্যাচমেকিং এজেন্সি এড়িয়ে চলতে বলা হয়েছে। এমনকি বিদেশি স্ত্রী কেনার ধারণা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এই সতর্কতার পেছনে সত্যটা কি? চীনে লিঙ্গ বৈষম্যের কারণে পুরুষের সংখ্যা নারীদের তুলনায় অনেক বেশি। প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী চীনে 2000 সালের জনগণনায় দেখা গেছে প্রতি 100 কন্যা শিশুর বিপরীতে ছেলে শিশুর সংখ্যা 120। কিছু প্রদেশে এই অনুপাত আরও ভয়াবহ, যেমন হুবেই প্রদেশের উস্কু শহরে এটি ছিল 197। এই কনে সংকটের কারণে চীনা যুবকরা বিদেশে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিয়ের জন্য নারী খুঁজছেন। বাংলাদেশ, পাকিস্তান, নেপালের মতো দেশে বিভিন্ন ম্যাচমেকিং এজেন্সির মাধ্যমে এই প্রক্রিয়া চলছে। কিন্তু এখানেই শুরু সমস্যা। বাংলাদেশে বিয়ের নামে চলছে এক ধরনের প্রতারণা, যেখানে চীনা যুবকদের টার্গেট করা হচ্ছে। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু অসাধু ম্যাচমেকিং এজেন্সি এবং ব্যক্তি বাংলাদেশি নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে চীনা পুরুষদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এই প্রতারণার ধরন এতটাই সংঘবদ্ধ যে অনেক ক্ষেত্রে ভুয়া বিয়ের সার্টিফিকেট, ভুয়া পরিচয়পত্র, এমনকি ভুয়া কনে পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। কালবেলার একটি প্রতিবেদনে, আমি এখানে বাংলাদেশি নিউজগুলোই বেশি বলছি, নিউজ পেপারগুলোর কথা। কালবেলার একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের প্রতারণার শিকার হয়ে অনেক চীনা যুবক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদাহরণস্বরূপ, একটি ঘটনায় জানা গেছে, এক চীনা যুবক বাংলাদেশের বিয়ের জন্য একটি এজেন্সিকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন, কিন্তু বিয়ের দিনে কনে অসুস্থ হয়ে পড়েন এবং পরে পুরোপুরি অদৃশ্য হয়ে যান। এই ধরনের ঘটনা এখন আর বিরল নয়। এক্সে পোস্ট করা একটি তথ্যে বলা হয়েছে, বাংলাদেশে এমন কিছু মোডাস অপারেন্ডি গ্রুপ রয়েছে যারা চীনা পুরুষদের কাছ থেকে টাকা নিয়ে নারীদের কিডন্যাপ করে বিয়ের নামে বিক্রি করে দিচ্ছে। আমরা যখন জুগারের কথা বলি, তখন বাংলাদেশের মানুষের উদ্ভাবনী ক্ষমতার কথা মনে পড়ে। কিন্তু এই জুগার যখন বিয়ের মতো পবিত্র সম্পর্ককে প্রতারণার হাতিয়ার বানায়, তখন তা কি আর প্রশংসার যোগ্য থাকে? বাংলাদেশের অর্থনৈতিক দুর্দশা এই ধরনের অনৈতিক কারবারের জন্ম দিয়েছে। বেকারত্ব, দারিদ্র্য আর বিস্ফোরণের চাপে কিছু মানুষ এমন পথ বেছে নিচ্ছে যেখানে বিদেশিদের সরলতার সুযোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা হলেও স্থবির হয়ে পড়েছে। রপ্তানি খাত, বিশেষ করে গার্মেন্ট শিল্প, যা দেশের অর্থনীতির মেরুদণ্ড, সেখানে প্রতিযোগিতা বেড়েছে। এছাড়া রোহিঙ্গা শরণার্থী সংকটের কারণে দেশের উপর অতিরিক্ত চাপ পড়েছে। এই অর্থনৈতিক দুর্দশা কিছু মানুষকে অনৈতিক উপায়ে অর্থ উপার্জনের দিকে ঠেলে দিয়েছে। ব্রাইট ফরজারির মতো ঘটনা এই অর্থনৈতিক অস্থিরতার একটি ফল। যখন কোনো দেশে দারিদ্র্য আর বেকারত্ব বাড়ে,
তখন কিছু মানুষ সুযোগের সন্ধানে যে কোনো পথ বেছে নেয়। বাংলাদেশে এই ধরনের প্রতারণা শুধু চীনা যুবকদের সঙ্গেই সীমাবদ্ধ নয়। ভারতেও অনেক বাংলাদেশি অবৈধভাবে অনুপ্রবেশ করে অর্থ উপার্জনের চেষ্টা করে। এই প্রবণতা বাংলাদেশের একটি চরিত্র হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন অনেকে। একটু রসিকতা করে বলতে গেলে বাংলাদেশ যেন অপরচুনিটির দেশ, যেখানে সুযোগ পেলেই টাকা কামানোর নতুন নতুন উপায় আবিষ্কার হয়। চীনা সরকার কেন এই সতর্কতা জারি করলো? প্রথমত, এটি তাদের নাগরিকদের আর্থিক ও মানসিক ক্ষতি থেকে রক্ষা করার জন্য। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা যুবকরা শর্ট ভিডিও প্ল্যাটফর্মে আন্তঃসীমান্ত ডেটিংয়ের বিষয়বস্তু দেখে বিভ্রান্ত হচ্ছেন। এই প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশি নারীদের সৌন্দর্য ও সরলতার প্রচারণা চালানো হয়, যা চীনা পুরুষদের আকর্ষণ করে, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে প্রতারণার ফাঁদ। দ্বিতীয়ত, চীনা সরকার তাদের ভাবমূর্তি রক্ষা করতে চায়। বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্ক বেশ গভীর। বাংলা নিউজ 24-এর একটি প্রতিবেদন আমি দেখছিলাম, সেখানে বলা হয়েছে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ব্রাইট ফরজারির মতো ঘটনা দুই দেশের সম্পর্কে ফাটল ধরাতে পারে। তাই চীনা সরকার তাদের নাগরিকদের সতর্ক করে এই সম্পর্ক রক্ষার চেষ্টা করছে। একটু রসিকতা করে বলতে গেলে চীনা সরকার যেন বলছে, আমরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে চাই, কিন্তু বিয়ে না ধন্যবাদ। আমাদের যুবকদের টাকা আর হৃদয় বাঁচিয়ে রাখতে হবে। বাংলাদেশের জনবিস্ফোরণ এবং অর্থনৈতিক অস্থিরতা এই ধরনের অনৈতিক কারবারের জন্য একটি উর্বর ক্ষেত্র তৈরি করছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি এবং এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে বেকারত্বের হার উল্লেখযোগ্য। এই পরিস্থিতিতে কিছু মানুষ অবৈধ উপায়ে অর্থ উপার্জনের পথ বেছে নিচ্ছে। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে কাজ করা থেকে শুরু করে চীনা যুবকদের বিয়ের ফাঁদে ফেলা, এসব যেন বাংলাদেশের একটি ছায়া অর্থনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। এক্সের একটি পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে এমন কিছু গ্রুপ রয়েছে যারা বিদেশি পুরুষদের টার্গেট করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এই ধরনের ঘটনা শুধু চীনের সঙ্গেই সীমাবদ্ধ নয়, পাকিস্তানেও এমন ঘটনা ঘটেছে। বাংলাদেশের এই অনৈতিক উদ্যোক্তারা যেন সীমান্তের এপারে ওপারে তাদের প্রতারণার জাল বিস্তার করেছে। বাংলাদেশ যেন একটি প্রতারণার প্যারাডাইস হয়ে উঠেছে, যেখানে সুযোগ পেলেই টাকা কামানোর নতুন ফন্দি বেরিয়ে আসে। চীনা যুবকদের বিয়ের ফাঁদে ফেলা হোক কিংবা ভারতে গিয়ে অবৈধভাবে কাজ করা, বাংলাদেশের কিছু মানুষের কাছে এটাই যেন এখন ব্যবসার নতুন মডেল। বাংলাদেশের এই ব্রাইট ফরজারি কেলেঙ্কারি আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি করে। অর্থনৈতিক দুর্দশা কি এমনভাবে একটি জাতির নৈতিকতাকে ক্ষয় করে দিতে পারে? চীনা সরকারের সতর্কতা শুধু তাদের নাগরিকদের রক্ষা করার জন্য নয়, এটি বাংলাদেশের একটি কঠিন বাস্তবতার প্রতিফলন। জনবিস্ফোরণ, দারিদ্র্য আর সুযোগের অভাব বাংলাদেশকে এমন একটি পথে নিয়ে গেছে যেখানে অনৈতিক উপায়ে অর্থ উপার্জনই যেন অনেকের কাছে একমাত্র সমাধান। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনি এই ব্রাইট ফরজারির কেলেঙ্কারি নিয়ে কি ভাবছেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সতর্ক থাকুন আর বিয়ের আগে একটু খোঁজখবর নিন। নমস্কার।